বাসমতি রাইস দিয়ে বিরিয়ানির মতন করে করা, ওয়াও কন্ডিশন। হাফ সেদ্ধ লঙ্কা। নমস্কার, আমি প্রতিমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার জন্য গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না, আপনারা সবাই জানেন। তার জন্য হাজব্যান্ড চলে গেছিলো একটু চিকেন আনতে, আর বলেছিলাম একটু কেওড়া ওয়াটার এনো তো, বাড়িতে আমার ঘি আছে, একটা মজাদার জিনিস রান্না করে খাওয়াবো, নিয়ে আসো। আর একটু গোবিন্দভোগ চালও নিয়ে আসো। আর বাড়িতে আমার সমস্ত মশলাই আনা ছিল, যেহেতু বাড়ির পাশে একটা দাদা কেরালাতে থাকে, সেই দাদাকে দিয়ে আমি কেরালা থেকে সমস্ত মশলা নিয়ে আসি। এত সুন্দর ফ্লেভার এই মশলাগুলোর, আপনারা এইখানের দোকান থেকে কিনলে সেই ফ্লেভার পাবেন না। এবার চিকেন পোলাও বানাতে আমার কি কি মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিই। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, যেমন আমার 1 কিলো চিকেন আর 1 কিলো গোবিন্দভোগ চালও আছে। চালের জন্য আমি প্রথমত আগে পোলাওয়ের মশলা তৈরি করে নিলাম। 2টো জয়িত্রী নিয়ে নিয়েছি আমি, 2টো জয়ফল নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ, বেশ খানিকটা সাদা গোলমরিচ নিয়ে ভালো করে আস্তে আস্তে হালকা জালে মশলাগুলোকে ভেজে নিয়ে শিলের উপর নামিয়ে রাখলাম ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হবে, তারপরে গিয়ে আমি গুঁড়ো করবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, বেশ খানিকটা পেঁয়াজ লাগবে বেরেস্তা বানাতে, আবার চালটাকে ফ্রাই করতে। একটুখানি পেঁয়াজ, ঘি আর তেল দিয়ে ভেজে নিয়ে, আমি কিন্তু এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করছি, কোনো সাদা তেল ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে আমি এখানে চালটাকে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে চালটাকে ধুইনি বা ভেজাইনি। প্রথমে তেলের উপরে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে চালটাকে আমি বেশ খানিকক্ষণ ভালো করে ভাজা করে নেবো। সুন্দর করে নাড়তেই থাকবেন, তাহলে দেখবেন চালগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আর এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, এত সুন্দর ঝরঝরে হয় চালগুলো, একটুও খিচুড়ির মতো জড়া লাগিয়ে যাবে না। আমি বলছি এই পদ্ধতিটা অনেক সুন্দর, কারণ আমি বাংলাদেশে এক আপুর ভিডিও দেখে এই রান্নাটাকে শিখেছি। তারা বিফ পোলাও বানাচ্ছিল, সেখানে আমি চিকেন পোলাও বানাচ্ছিল, কিন্তু আমার মনে হলো চিকেনটা আমি এভাবে করতেই পারি। তারপরে এখানে আমি চালটাকে ভেজে ওইখানে আলাদা করে নামিয়ে নিলাম একটা গাবলাতে। তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, জিরে বাটা, তারপরে দিয়ে দেবো আমি এই যে এখানে 250 মতো টক দই আছে, টক দই পুরোটাই লাগবে, টক দই দিয়ে দিলাম। আর এখানে বাটিতে আমি 10টা মতো কাজু বাদাম বেটেছি, এটা আমি এখন দেবো না, কাজু বাদাম জলে গুলে তখন দেবো, যেটা মাংসটা হালকা স্টিমে সিদ্ধ হবে। এখানে দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো মেইন মশলাটা, পোলাওয়ের মশলা, একটু চিকেনেও দেবো, একটু রাইস রান্না করার সময়ও দেবো। চিকেনে যেহেতু একটু কম দিচ্ছি, কারণ জিরেটাকে যখন বেটেছিলাম, এই মশলাটা বেটে গুঁড়ো করার পরে জিরেটাকে বেটেছিলাম, ওই জন্য কম দিচ্ছি, কারণ এটা বেশি দিলে জয়ফলের জন্য তিতেও লাগতে পারে। বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে আমি একটু রেস্ট নিয়ে এসে তারপরে চিকেনটাকে বসালাম। মিনিমাম 15 মিনিট বা 20 মিনিট আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপর কড়াইতে অল্প করে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, নিয়ে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর আমি লবণ ব্যবহার করব না চিকেনে। 2 চামচ মতো লবণ দিয়েছি, 1 চামচ মতো চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ দেবো না, কিন্তু এর থেকেই কালার চলে আসবে চিকেনে, তোমরা দেখতে থাকো, এত সুন্দর দারুণ একটা কালার আসবে না, তোমাদের কি বলবো। এই দেখো কালারটা কি দারুণ এসছে। এখন এর মধ্যে আমি কিন্তু পোলাওয়ে আলু দেবই, কারণ আলু ছাড়া আমি এই রান্নাটা খেতেই পারবো না। আমি একবার ট্রাই করে দেখেছি, দারুণ লাগে আলুগুলো খেতে। এবার এখানে আমি এটা দিয়ে দিলাম, আর একটু আলু দিয়ে ঢাকা দিয়ে এই পাশে রেখে দেবো। দেখো কি সুন্দর জল ছেড়ে এটা সিদ্ধ হচ্ছে, ব্যাস। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই পাশে পোলাওয়ের চাল হাফ সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। এখানে আমি 1 কিলো মতো দুধ দিয়ে দিচ্ছি, 1 লিটার মতো, আর 1 লিটার মতো জল, কারণ 1 লিটার চাল আমাকে এখানে 2 লিটার তরল জিনিস ব্যবহার করতে হবে। আর মেইন জিনিস হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি মশলাটা,
পোলাওয়ের মশলাটা দিয়ে চালটা দিয়ে দিলাম। যখন ফুটে উঠলো দুধটা, তারপর চালটা দিয়ে পরিমাণ মতো আপনারা একটু চিনি দিতে পারেন। আমি চিনি দিইনি, কারণ আমি তখন চিনি দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ দুধ আছে যেহেতু। আমি এখানে একটু ঝালঝালি খাবো। কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এই দেখুন আধা মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসের যে ঝোল আর চিকেনের ঝোল দিয়ে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে ওর মধ্যে পুরোটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে দমে বসিয়ে দেবো। আমার হাজব্যান্ড এটা প্রথমবার খাবে, আমার ছেলেও প্রথমবার খাবে, আমার শাশুড়িও প্রথমবারও খাবে, কিন্তু আমি দ্বিতীয়বার খাবো। এখানে দেখো কিছু 8-10টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখানে প্রায় 20 থেকে 25 মিনিট মতো হালকা আঁচে দমে বসিয়ে দেবো। সুন্দর করে দম হবে, যেমন বিরিয়ানি দম দিতে হয় সেরকম এটা দমে বসিয়ে দেবো। তাহলে ভাতগুলো না এত সফট হয়ে যাবে। আর দেখো কেমন ঝরঝরে পোলাও রান্না করে নিলাম আমি। আমি নাড়া দিচ্ছি দেখেই বুঝতে পারছো, খিচুড়ির মতো এরকম গায়ের সঙ্গে গায়ে লেগে যায়নি। সুন্দর হয়েছে রান্নাটা। আমার দেখে মনে হচ্ছে, বাহ প্রতিমা কী করলি তুই, এত সুন্দর রান্না করলি। দারুণ করেছি। ফার্স্ট টাইম নিজে ট্রাই করলাম। অন্য সময় তো লোকের রান্না খেয়েছি। আমার মনে হলো না, আমি নিজে জয়ী হয়েছি। রান্না করে আমার ভালো লাগলে, কেউ খেয়ে ভালো বললে আমার নিজেকে খুব ভালো লাগে। আর এইভাবে তোমরা কিন্তু খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ লাগে। আর ও হ্যাঁ, পরে কিন্তু আবার ভুলে যেও না আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করতে, আমার পাশে থাকতে, একটু সাপোর্ট করতে। এখানে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, প্লিজ একটু সাপোর্ট করবেন। টাটা।